3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। আগামী 31শে আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা AZM হাসানুর রহমান। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই সময় সুন্দরবনে ইকো ট্যুরিজম, মাছ ও কাঁকড়া শিকার এবং মধু আহরণ সহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বন বিভাগের তথ্য মতে প্রতি বছর এই 3 মাস নিষেধাজ্ঞা কার্যকর থাকে। তবে এতে সবচেয়ে বিপাকে পড়েন সুন্দরবন ঘেঁষা অঞ্চলের হাজারো জেলে, বোট চালক ও বনজীবী পরিবার। কারণ জীবিকা বন্ধ থাকলেও সরকারি সহায়তার চাহিদার তুলনায় অনেক কম। উপজেলা মৎস্য অফিস জানায়, শ্যামনগরে নিবন্ধিত জেলে রয়েছেন 23,928 জন, কিন্তু সহায়তা পাবেন মাত্র 8,324 জন। তাদের জন্য বরাদ্দ রয়েছে 3 মাসে 2 কিস্তিতে 77 কেজি চাল। শ্যামনগর উপজেলার এক জেলে বলেন, সুন্দরবন আমাদের পেটের ভাত, ওটা বন্ধ মানে আমাদের রান্নাঘর বন্ধ। 3 মাসে বসে থাকলে কিভাবে সংসার চলবে? সরকার যে চাল দেয় তা সবার ভাগে পড়ে না। অনেক প্রকৃত জেলেই বঞ্চিত থাকি, আর যারা বনেই যায় না তারা আবার চালের কার্ড নেয়। এই অবস্থা চলতে থাকলে আমরা না খেয়ে মরবো, অথচ অন্যরা খাবে আমাদের নামে বরাদ্দের সহায়তা। স্থানীয় জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সময় কাঁকড়া ডিম দেয় না, তাহলে নিষেধাজ্ঞা কেন? ফরেস্টারদের খেয়াল খুশি মতো বন্ধ করা হয়। তিনি আরও দাবি করেন, যাদের নামে পোর্ট লাইসেন্স সার্টিফিকেট আছে তাদের অনেকেই সুন্দরবনে যান না এবং প্রভাবশালীরা একাধিক লাইসেন্স নিয়ে তা ভাড়া দিয়ে খাচ্ছেন, অথচ প্রকৃত বনজীবীরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্যামনগর উপজেলার একজন মৌওয়াল জানান, আমার পরিবার পুরোপুরি বন নির্ভর। মধু সংগ্রহ না করতে পারলে আয় বন্ধ হয়ে যায়। বিকল্প আয়ের ব্যবস্থা করলে অন্তত এই 3 মাস বেঁচে থাকতে পারতাম।